আজকে ঘুম থেকে উঠেই ভিডিওটা কন্টিনিউ করলাম। অনেক দিন পর কিন্তু বড় ব্লগ বানাতে চলছি, তো জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, কতটা ক্যামেরা বন্দি করতে পারবো, কতটা তোমাদের দেখাতে পারবো। তো যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে 5টা, তো আমি 4টের সময় উঠেছি। তো এখন 5টা বাজে, তো 5টা থেকে আমি মানে সারা দিন মানে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখো এখানে কালকে রাত্রে যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, ওর জন্য এখানে তাম্বু দেওয়া হয়েছিল, কারণ এই টিনে থেকে যেই জলটা পড়ে ওটা তো পুরো মাটি কেটে যায়, ওর জন্যে টিনের ওখানে মানে ওই তাম্বু দিয়েছিল। তো তাম্বুগুলো এখন সরিয়ে নিলাম। তো এখন বাসি উঠোনটাকে কিন্তু ঝাড় দিয়ে নেব। আর এই যে এখানে মানে এখানে আমাদের ছোট বাছুরটাকে বাঁধা হয়, তো গোবর কালকে রাত্রের গোবর, তো সেটা ফেলে দেব। আর গরুটা কিন্তু আমি ঘর থেকে বের করে আমি রাস্তায় বেঁধে রেখে এসেছি, যেহেতু এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, তার জন্য আমি পুরো রাস্তায় বেঁধে রেখে এসেছি। তো দেখো গোবরটা ফেলে নিলাম। তো এখন আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আমি সকালবেলা উঠেছি 4টের সময়। 4টের সময় উঠে কিন্তু আমার বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করেছি একটু, কারণ আমি রোজই সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করি। তারপরে গরু বের করেছি। গরু বের করে ওটা তোমাদের দেখাতে পারিনি, যেহেতু অন্ধকার অন্ধকার ছিল, ওর জন্যে ক্যামেরাতে ভালো বন্দি হবে না, ওর জন্যে কিন্তু ভিডিও করতে পারিনি। তো গরু বের করে কিন্তু গোবর ফেলে তারপরে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তো দেখো এখন অনেকটাই সকাল হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর এই দেখো আমি কিন্তু ওই পাশটা ঝাড় দিয়ে নিয়ে এসেছি। আর এই দেখো আমাদের মানে পাকা ঘর দেওয়ার কারণে কিন্তু পুরো গলি হয়ে গেছে। আর ওখানে আমাদের একটা কাঁঠাল গাছ আছে, আর যেহেতু কালকে রাত্রে হাওয়া হয়েছিল আর অনেক কাঁঠাল পাতা পড়েছে। আর এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমরা রান্না করি। আর ওই যে ওই ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটায় কিন্তু আমরা থাকি। এক পাশে আমি আমার শাশুড়ি আর আমার মেয়ে থাকি, আর এক পাশে কিন্তু গরু থাকে। আর এখানে রান্না হয়। তো প্রচণ্ড ধোঁয়া হয় রান্নায় বসলে পরে, ঠিক আছে, প্রচণ্ড ধোঁয়া হয়। আর পুরো চারিদিকে ফাঁকা, উপরে শুধু আমার শ্বশুর টিন দিয়েছে। তো এখন দেখো আমি সুন্দর করে কিন্তু উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে গরুর আতাল, এখান দিয়েও কিন্তু ঝাড় দিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। অনেক দিন পরে কিন্তু আমি বড় ব্লগ বানাচ্ছি। আর জানো তো আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আমার ফোনটা মানে পুরো দুভাগ হয়ে গেছে। তো ওইভাবেই কাজ চালাচ্ছি এখন আপাতত। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এইগুলোকে এক জায়গায় গুছিয়ে নিয়েছি, তাই এবার ফেলে দেব। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু নোংরাগুলো তুলে ফেলে দিয়ে আসলাম। এবার এই যে এইটুকু মাটি, তো মাটিটুকু ঝাড় দিয়ে আমি ওই পাশে রেখে দিচ্ছি। আর এটা আমাদের বাড়ির সামনে রাস্তা। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন এই যে উনুন থেকে কিন্তু এখন বাসি ছাইটা ফেলে দেব, তারপরে কিন্তু উনুনটাকে লেপবো। তো দেখো উনুনটাকে বাসি ছাই ফেলে উনুনটাকে ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন গোবর মাটি দিয়ে কিন্তু সুন্দর করে উনুনটা লেপবো। তারপরে গরু ঘর মানে মানে আমরা যেই ঘরে থাকি, গরু যেইখানে থাকে ওই জায়গাটা লেপি, রোজই লেপতে হয় আমাকে। তো চলো তোমরা দেখতে থাকো। আর জানো তো আমি কিন্তু ভিডিওতে অত কথা বলতে পারি না, তো যতটা পারি তোমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও। আর এই দেখো আমার শাশুড়ি আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আমি সবার আগেই উঠেছি। আর আমি যেহেতু রাস্তায় গরু বেঁধে রেখে এসেছিলাম, আমার শাশুড়ি এবার বাড়ির ভেতরে নিয়ে আসলো। তো সকালবেলা আমি ওখান থেকে ঝাড় দিয়ে দিয়েছিলাম। তো এখন আমার শাশুড়ি ঘাস দিয়ে তারপরে গরু নিয়ে এসছে, আর আমি এইদিকে সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর আমাদের ঘর কিন্তু এখনও মানে কমপ্লিট হয়নি, আর ইন্টন ঢালাই অবধি হয়ে কিন্তু থেমে আছে, কদিন দেরি হবে ঘর মানে
ঘরে হাত দিতে। তো এখন আপাতত ওইভাবেই আছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি কাজগুলো কমপ্লিট করে নিই। তো বন্ধুরা আমার কিন্তু উনুন লেপা হয়ে গেছে, আর এই যে এইটুকাও লেপে নিলাম। তো এখন এই যে মধ্যে উঠোনের মধ্যে একটা গোল দিয়ে দেব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, উঠোনের মধ্যে লেপে কিন্তু আমি ঘরে চলে এসেছি। আর এই যে এখানে আমাদের গরু বাঁধা হয়, তো এই জায়গাটাও সুন্দর করে লেপে নেব। রোজই আমি লেপি। তো চলো তোমরা দেখতে থাকো। সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো আর সবার মাঝে ছড়িয়ে দিও। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু খুবই ভালো লাগে কমেন্টগুলো। তো দেখো আমার ঘরটা কিন্তু অর্ধেক লেপা হয়ে গেছে, আর এই দেখো পুরোটা এখন লেপে নিচ্ছি। আর এই সামনে একটু ডোয়া আছে, তো মানে এইটা তো গরু মানে রোজ ঘরে নেয়া, ঘরে মানে বাইরে বের করা, তো রোজই ভেঙে ফেলে। আর সেটাকে এখন আমি লেপে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখন এই যে বাড়ির সামনে সামনে একটু লেপে নিলাম। এটা কিন্তু আমার শ্বশুরের ঘর, তো আমার শ্বশুরের ঘরটাও একটু লেপে নিচ্ছি। তো বন্ধুরা আমার লেপা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন ধামায় জল ভরে নেব, যেহেতু থালা বাসন আছে তাই এঁঠো থালা মানে কালকে রাতের এঁঠো থালা বাসনগুলো ধুতে হবে। তো এঁঠো থালা বাসনগুলো ধুয়ে নেব, তার জন্য আমি এখানে কল যেতে কিন্তু ধামাটা ভরে নিচ্ছি, তারপরে কিন্তু থালা বাসনগুলো ধোবো। আর আমাদের কলটা মানে মোটর সেট করার পর থেকে তো একদমই জল বেরায় না, খুব মানে অল্প জল বেরোয়। তো চলো তোমরা দেখতে থাকো, আমি থালা বাসনগুলো মেজে নিই। তো বন্ধুরা দেখো আমার সব থালা বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। তো এখন আমি এইগুলোকে সুন্দর করে ধুয়ে নেব।
তো বন্ধুরা দেখো আমার কিন্তু পুরো থাল পাথরগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, থালা বাসনগুলো ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু মানে এই জানলার বক্সের এখানে কিন্তু থালা বাসনগুলো মানে উপর করে রেখে দিই জল ঝরাতে। তো জল ঝরে গেলে তারপরে ঘরে নিয়ে যাই। তো এখন দেখো এখানে রেখে দিলাম। তো এখন চলে এলাম ঘরে। আর প্রচণ্ড গরম আমাদের এইদিকে, প্রচণ্ড গরম, এত গরম মানে কি বলবো তোমাদের। তো দেখো সবাই ঘুম থেকে উঠে গেছে। তো এখন আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আর এই দেখো এই ঘরে কিন্তু আমরা থাকি। তো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা একবার প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের দেখানোর চেষ্টা করব যতটা পারি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ব্রাশ করে নেব। তো দেখো এখানে ব্রাশ নিয়ে নিয়েছি। তো এখন ব্রাশ করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো শাক, ডাঁটা শাক। তো আমার শাশুড়ি এই যে ঘরের মধ্যে কিন্তু এই দেখো কত সুন্দর মানে ডাঁটা শাক, তারপরে লাল পাট, তারপরে তোমার আরও অনেক কিছু বুনেছে। আর এখানে দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে। তো আমার ব্রাশ করা হয়ে গেল। তো এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি মুখটা ধুয়ে নিচ্ছি, তারপরে চান করে নেব। আর ওইদিকে আমার শাশুড়ি কিন্তু রান্না করছে আজকে, যেহেতু আমার বেলা হয়ে গেছে ওর জন্য উনিই রান্না করছে। তো দেখো আমি কিন্তু এখানে চান করে নিয়েছি। তো চান হয়ে গেছে আমার। এখন এই যে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, ভেজা জামা কাপড়গুলো এখন নেড়ে দেব। আর এত পরিমাণ গরম মানে কি বলবো তোমাদের। তো জামা কাপড়গুলো এখন আমি নেড়ে দেব। তো বন্ধুরা এই পর্যন্তই ভিডিও করলাম, ভিডিওটা আর বেশি বড় করব না। তো চলো আমার শাশুড়ি মা কী রান্না করেছে তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো চলো কি কি রান্না করেছে। এখানে দেখো ভাত, আর এখানে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর এখানে পটল আলু সেদ্ধ মাখা, আর এখানে আমের চাটনি, আর এইদিকে আছে শাক ভাজা। তো ভিডিওটা আর বেশি বড় করব না, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্ত, চলো।